আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গ্যালারি থেকে ছবি নিয়ে শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে সেভ করে রাখা যায়। এটি নানান কাজে লাগে। হয়তোবা কোনো একটা প্রোফাইল তৈরি করতে চাইলেন যেটাতে শুধু যে অ্যাপ ইউজার একমাত্র সেই দেখতে পাবে। সেই ক্ষেত্রে শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে এটা করা সব থেকে সহজ বলে আমি মনে করি। আমি প্রথমে একটা এমটি অ্যাক্টিভিটি তৈরি করে নিয়েছি। এক্সট্রা কোডগুলো ডিলিট করে দেই। তারপর অ্যাক্টিভিটি main.xml এ গিয়ে এটাকে রিলেটিভ লেআউটে করে নেই, টেক্সট ভিউটাকে ডিলিট করে দেই। উম, এইখানে এইখানে একটি গোল একটা ইমেজ ভিউ থাকবে, এর মধ্যে ইমেজটা সেভ হয়ে থাকবে। ফার্স্ট অফ অল এইখানে নিয়ে নিব .com, এই যে শেপেবল ইমেজ ভিউ, এইটার হাইট দেবো 120 ডিপি সাপোজ, ওয়েট দিলাম 120 ডিপি, হাইট দিলাম 120 ডিপি। একটা আইডি দিয়ে দিই, সাপোজ আইডি দিয়ে দিলাম ইমেজ ভিউ, স্পেলিং মিস্টেক। এর তার আগে ড্রবলে একটা পিকচার নিয়ে আসি, নাও পিকচার, ইউজার কপি, দেন পেস্ট, সোর্স ইউজার। এখন স্কেল টাইপ দিয়ে দিই, সাপোজ সেন্টার, ক্রপ, লেআউট, center horizontal equal to true, margin top equal to 10 dp, close। এখন চলুন ভ্যালুসে গিয়ে ইমেজ ভিউ গোল করার জন্য আরেকটা মেথড আছে, আমি তো আপনাদের কার্ড ভিউ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। ভ্যালুস, রিসোর্স ফাইল, সার্কেল, সার্কেল থাক, ওকে। এইখানে গিয়ে স্টাইল নেম ইকুয়াল টু, এরপরে আইটেম নেম, কর্নার, ফ্যামিলি, এরপরে এখানে দিব রাউন্ডেড, এরপর আবার আরেকটি আইটেম, কর্নার সাইজ 16 জিবি। এখন অ্যাক্টিভিটি main.xml এ গিয়ে যে কোনো এক জায়গায় লিখে দিই শেপ ওভারলে ইকুয়াল টু সার্কেল ইমেজ, ব্যাস শেষ। এখন এই পুরোটা গোল হয়ে গেল। তারপরে আরেকটা কাজ করি, সরি, আরেকটা কাজ করা যাক। ড্রবলে আরেকটি পিকচার ভেক্টর সেটের মাধ্যমে নিয়ে আসে, সাপোজ ক্যামেরা, ক্যামেরা লিস্ট, ওকে। এটা এইটা দিয়ে দিই, এটা দিয়ে দিই ক্যামেরা, সরি, ক্যামেরা, ফিনিশ। আবার একটা ইমেজ ভিউ নেই, ইমেজ ভিউ এর সাপোজ 30 জিবি, হাইটও দিলাম 30 জিবি,
সোর্স ইকুয়াল টু ক্যামেরা চলে আসছে, ক্লোজ করে দিই। এখন এটা অ্যালাইন এন্ড ইমেজ ভিউ মার্জিন top equal to 19 dp। এটা একবার সাইড একবার কাটায় কাটায় মিলে গেছে, কালারটা চেঞ্জ করে দিয়ে আসি, ভালো লাগতেছে না, সরি। ক্যামেরা এইটা দিব, এইটা দিই, দেখা গেলেই চলে। একটা আইডি দিয়ে আসি, আইডি ইকুয়াল টু ওপেন গ্যালারি, ওপেন গ্যালারি। এখন জাভাতে কোড, তার আগে একটা বাটন নিয়ে নিই, বাটন ওয়েট দিয়ে দিই 100 ডিপি, ফাইল দিয়ে দিই web content, close text, save, আইডি দিয়ে দিই সেভ, সেভ বাটন ধরে দিই, center horizontal equal to true, align bottom equal to true। তাহলেই হবে, বা একটু উপরে দিয়ে দিই মার্জিন 50 ডিপি, না 20 ডিপি, তাহলে দেখতে একটু সুন্দর আর কি। এখন জাভাতে চলে যাই, জাভাতে গিয়ে প্রথমে পরিচয় করে, এটা বাটন কি আইডি হয়েছে, হয়েছে, বাটন সেভ বাটন image view equal to first image view, আর একটা কি যেন ধরেছিলাম, ওপেন গ্যালারি, ওপেন গ্যালারি। এখন এগুলোকে পরিচয় করিয়ে দিই, সেভ বাটন equal to find view by id r dot id dot save button image view equal to find view by id r dot id dot image view, আবার ওপেন গ্যালারি। এগুলো কপি পেস্ট করা যায়, আমি আপনাদের বোঝার স্বার্থে বারবার লিখে দিচ্ছি, ওপেন গ্যালারি। যেহেতু এই ঠিক এই ক্যামেরা বাটনে ক্লিক করলে ফাইল ম্যানেজার নিয়ে গ্যালারি ওপেন হবে, তার জন্য প্রথমে এই কাজটা সেরে নিই, ওপেন গ্যালারি ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ওয়ান ক্লিক লিসেনার। গ্যালারি ওপেনের জন্য ওয়ান ক্রিয়েট বান্ডেলের পেটের মধ্যে কোড লিখবো, অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার, এই যে লঞ্চার, এর মধ্যে লিখবো ইনটেন্ট, এই যে ইনটেন্ট ভ্যারিয়েবল লোড ইমেজ, আপনি আপনার মন মতো ভ্যারিয়েবল ধরতে পারেন, কোনো সমস্যা নেই, ইকুয়াল টু রেজিস্টার, এই যে রেজিস্টার ফর অ্যাক্টিভিটি রেজাল্ট, এখানে দুইটা আছে, তার মধ্যে আপনি উপরেরটা দিবেন। নিউ অ্যাক্টিভিটি রেজাল্ট, স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, উপরেরটা,
আবারও নিউ স্পেস কন্ট্রোল, এই যে অ্যাক্টিভিটি রেজাল্ট, কল ব্যাক অ্যাক্টিভিটি রেজাল্ট, বাস শেষ। এটি সেমিকোলন দিয়ে নেবেন এর মাঝখানে। ওটাকে চেঞ্জ করে চলুন দিয়ে নেই, কি দিব, সাপোজ রেজাল্ট। এখন হচ্ছে মেন কাজ। তার আগে আমরা একটা ট্রাই ক্যাচ নিয়ে নিই। ট্রাই, এটা হচ্ছে ক্যাচ। ট্রাই ক্যাচ মানে তো বুঝিনি আপনারা। ট্রাই ক্যাচ হলো আনএক্সপেক্টেডলি যেন অ্যাপটা ক্র্যাশ না হয়ে যায়। ক্র্যাশ করলে যেন ট্রাই অথবা ক্যাচের মধ্যে ক্যাচ করে থাকে, তার মধ্যে এক্সেপশন কি, সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে তার কিছু লিখতে হবে ট্রাই এর মধ্যে। খুনিয়া URI, এটা হচ্ছে গ্যালারিতে সরাসরি প্রবেশ করার জন্য এই কোডগুলো লিখছি। URI এর নাম সাপোজ দিতে পারি ইমেজ URI ইকুয়াল টু, ওই যে আমরা এখানে রেজাল্ট ধরেছিলাম সেই রেজাল্ট ডট গেট ডাটা, গেট ডাটা ডট গেট ডাটা। আপনাদের হয়তো শুধু গেট ডাটা আসতে পারে, গেট ডাটা ডট গেট ডাটা, বাস শেষ। এর পরের লাইন হলো ইমেজ ভিউ ডট সেট ইমেজ URI, আর এখন ইমেজ URI নামে যে ভ্যারিয়েবল দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব ইমেজ URI। এখন ওপেন গ্যালারির মধ্যে 2 লাইনের কোড, ইন্টেন্ট এর নাম ধরলাম সাপোজ ওপেন গ্যাল, তাই আপনার মন মতো আপনি ধরতে পারেন। ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, সেমিকোলন দিতে পারেন, না দিতে পারেন, আমি সেমিকোলন দিয়ে নিলাম আগে থেকেই। এর মধ্যে লিখতে হবে ইন্টেন্ট ডট অ্যাকশন পিক, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন পিক। এরপর হচ্ছে মিডিয়া স্টোর ডট ইমেজেস, এই যে এখানে সাজেশন, আপনার হয়তো সাজেশন না আসলে আপনার টাইপ করে লিখতে পারেন ইমেজেস ডট মিডিয়া ডট এক্সটার্নাল কন্টেন্ট URI, শেষ। এরপরে ভ্যারিয়েবল ধরেছিলাম লোড ইমেজ, এখানে টাইপ করে দেব লোড ইমেজ ডট লঞ্চ ইন্টেন্ট ইনপুট, এটাতে ক্লিক করে দেব। ওই যে ওপেন গ্যাল নামে যে ভ্যারিয়েবল দিয়েছিলাম সেটি, বাস শেষ। এখন আমরা যদি এই বাটনটায় ক্লিক করি, ক্যামেরা বাটনটা, তাহলে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এমন গ্যালারিতে নেওয়ার পর আপনি যে ছবি সিলেক্ট করবেন সেটা এইখানে থাকবে। আর এখন আমরা কিভাবে শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে সেভ নাও বাটনে ক্লিক করলে এইখানে ছবিটি সেভ করে থাকবে। আপনি যদি অ্যাপটি ক্রাশ করে দেন, মানে রিসেট আপ করে দেন, অথবা আপনি ফোন রেস্টার্ট করেন, তারপরেও এখানে থেকে যাবে। শুধু অ্যাপসটা যদি আনইনস্টল করে দেন, তারপরে আবার ইনস্টল করলে আবার এরকমই আসবে, আর প্রথমে আবার ছবি সেভ করে রাখতে হবে। তাহলে শুরু করি আবার। সেভ বাটন ইকুয়াল ডট সেট ওয়ান ক্লিক লিসেনার নিউ ভিউ ওয়ান ক্লিক লিসেনার। এইখানের মধ্যে কিছু কোড লিখতে হবে। বিটম্যাপ drawable ইকুয়াল টু, এর ভ্যারিয়েবল বিটম্যাপ drawable বললাম, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট বিটম্যাপ drawable ইমেজ ভিউ ডট গেট drawable সেমিকোলন। bitmap equal to bitmap drawable dot get bitmap সেমিকোলন। পরবর্তীতে একটা বাইটারে
বাইট বাইট array output stream byte array output stream equal to new byte array output stream close bitmap এর যে ভ্যারিয়েবলটি ধরেছিলাম সেটা এখানে বসাতে হবে bitmap ডট কম্প্রেস এটা কম্প্রেস ফরম্যাট ইন্টিজার কোয়ালিটি এটা ফরম্যাট এর পেটের মধ্যে লিখতে হবে bitmap ডট কম্প্রেস ফরম্যাটে প্রথমে চলে আসছে আমার আপনার হয়তো না আসতে পারে আপনারা কোড দেখে দেখে লিখে টাইপ করে পরবর্তীতে বসিয়ে দিবেন কম্প্রেস ফরম্যাট ডট এইখানে কথা পিএনজি জেপিজি সাধারণত পিএনজি দিলে পিএনজির ছবিগুলোর মেগাবাইট খুব কম হয়ে থাকে এর জন্য যদি আপনি অনেক কোয়ালিটিফুল ইমেজ নেন তাহলে হয়তো বা লোড নিতে দেরি হবে বা হ্যাং করতে পারে তার জন্য আমি সবসময় সাজেস্ট করি জেপিজি নিতে জেপিজি এর কোয়ালিটি হবে 100 দিয়ে দিলে কোয়ালিটি চলে আসবে কমা আউটপুট স্ট্রিম সেমিকোলন দিয়ে ক্লোজ এর নিচে আবার একটা বাইট নিয়ে নিই বাইট অ্যারে বাইট অ্যারে বাইট অ্যারে equal to output stream dot 2 byte array close এরপর একটা স্ট্রিং নিব স্ট্রিং encoded ইমেজ এটা আপনাদের নিজের মন মতো ভ্যারিয়েবল ধরতে পারেন ইকুয়াল টু বেস 64 এখানে তিনটা বেস 64 আছে বেস 64 জাভা ডট ইউটিল বেস 64 অ্যান্ড্রয়েড ডট ইউটিল বেস 64 kotlin ডট আইও এনকোডিং আপনারা সবসময় অ্যান্ড্রয়েড ডট ইউটিল নেবেন অ্যান্ড্রয়েড ডট ইউটিল ডট এনকোডেড টু স্ট্রিং এই পেটের মধ্যে আবার দিতে হবে বাইট অ্যারে আমরা যে বাইটের অ্যারেটা ধরেছি সেটা এখানে দিতে হবে বাইট অ্যারে ডট কমা বেস 64 অ্যান্ড্রয়েড ডট ইউটিল ডট ডিফল্ট এখানে সবসময় ডিফল্ট থাকবে উপরে ধরে আসি আমি সবসময় উপরেই ধরি শেয়ার প্রেফারেন্স এডিটর এর পরিচয় পরপর এখানে ইনিশিয়ালাইজ করে দিয়ে আসি শেয়ার প্রেফারেন্স ইকুয়াল টু গেট শেয়ার প্রেফারেন্স এইখানে আমি যে কোনো নাম দিলে হয় কিন্তু আমি সরাসরি অ্যাপের নাম দিই আর ডট স্ট্রিং ডট অ্যাপ নেম মোড প্রাইভেট এখানে লাল বাতির স্ট্রিং ভ্যালু এখানে অন্যভাবে দেওয়া যায় আমি সবসময় এইভাবে দিই এরপরে এডিটর ইকুয়াল টু শেয়ার প্রেফারেন্সেস ডট এডিট এখন এইখানে এডিটর ডট পুট স্ট্রিং এইখানে দিয়ে দেব ইমেজ আপনি আপনার মন মতো দিতে পারেন ইমেজ আর এইখানে দিয়ে দেব এনকোডেড ইমেজ এই যে স্ট্রিংটাকে এখানে যাবে সেমিকোলন ক্লোজ এডিটর ডট অ্যাপ্লাই এখন শেষ এর পরবর্তীতে এখানে ধরতে পারেন এটা আপনি
এই উপরেও নিতে পারেন অথবা নিচে নিতে পারেন, আমি সবসময় নিচেই নেই, তার জন্য আমি নিচে নিয়ে নিচ্ছি। স্ট্রিং স্ট্রিং এর একটি ভ্যারিয়েবল ধরি, ভ্যারিয়েবল ধরলাম সাপোজ encoded image equal to share preference dot get string। এইখানে হবে এই যে যে ইমেজটা পোস্টিং এ যে ইমেজ দিয়েছি এর কি, একটা হচ্ছে কি একটা হচ্ছে ভ্যালু। তো কি দিব, ইমেজ, এটা নাল রেখে দিন, আপনি ডিফল্টও দিতে পারেন সাপোজ ডিফল্ট, অথবা নাল রেখে দিতে পারেন, আমি সবসময় নাল রেখে দিই। এর পরবর্তীতে আবার একটি বাইট নিয়ে নিব, বাইট থার্ড ব্র্যাকেট এর ভ্যারিয়েবল ধরি সাপোজ ডিকোডেড স্ট্রিং। আপনারা আপনাদের নিজের মন মতো ভ্যারিয়েবল ধরতে পারেন, আমি আমার মন মতো নিজের মন মতো ভ্যারিয়েবল ধরছি। ডিকোডেড স্ট্রিং ইকুয়াল টু বেস 64 অ্যান্ড্রয়েড ডট ইউটিল, আপনারা সবসময় মনে রাখবেন অ্যান্ড্রয়েড ডট ইউটিল দিবেন, অ্যান্ড্রয়েড ডট ইউটিল ডট ডিকোড এর পেটের মধ্যে লিখতে হবে encoded image dot base 64 android dot util dot default, এটা সবসময় ডিফল্ট হবে। আবার একটি বিটম্যাপ ইকুয়াল টু ডিকোড বিটম্যাপ। আপনাদের মন মতো আপনারা ভ্যারিয়েবল ধরে নেবেন। বিটম্যাপ ফ্যাক্টরি dot decoded byte array decoded string, এই যে ডিকোডেড স্ট্রিং ধরেছিলাম বাইটের মধ্যে এটা দিয়ে দেবো 0 অফসেট 0 ডিকোডেড স্ট্রিং ডট লেন্থ, বস শেষ। এরপরে আর একটা ছোট্ট একটি কাজ, যে ইফ এলস এর ব্যবহার কন্ডিশন দিয়ে না করলে এটা লোড নিতে অথবা কোনো একটা প্রবলেম হচ্ছে, সুতরাং আমরা কন্ডিশন নিয়ে নিব। if decoded bitmap is not equal to null, যদি null না হয় তাহলে image view dot get image bitmap এটার মধ্যে রেখে দিব decoded bitmap, বাস শেষ। এখন আমি আপনাদের আমার ভাইজারের মাধ্যমে, ফোনের যে ভাইজার আছে ওইটার মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট আ সেকেন্ড, ফেস ভাইজার, এই যে দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এইটাতে ক্লিক করি, এই সরাসরি গ্যালারিতে নিয়ে যাচ্ছে। এমনি আপনাদের একটা ছবি নিয়ে দেখাই সাপোজ, কোনটা নিয়ে দেখাবো, কোনটা নিয়ে, এইটা আমি একটা থাম্বনেল বানিয়েছিলাম, এইটা দিয়ে দেখাই। আমি সেভ নাওতে ক্লিক করি, তাহলে সেভ হয়ে গেছে। এখন আমি রিসেন্ট ট্যাপ করে দিই, তাহলে যদি আমি আবার ঢুকি গ্যালারি, এখন সেভ হয়ে আছে। দেন আমি একটা কাজ করি, সেভ নাওতে ক্লিক করলে একটা টোস্ট দিয়ে দিই, তাহলে দেখতে আরো সুবিধা হবে, তাহলে বুঝতে পারবেন যে এটা সেভ হয়েছে কিনা। কোথায় দেবো, নিচে দিয়ে দিই টোস্ট, টেক্সট দিয়ে দিই যে কমপ্লিট, সেভ কমপ্লিট। এখন একটু রান করে দেখাই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। ভাইজার
এখন যদি এটাকে সাপোজ এইটা আবার নিয়ে দেখাই অ্যান্ড্রয়েড স্টুডিও, সেভ কমপ্লিট মানে সেভ হয়ে গেছে অলরেডি। এখন রিসেন্ট অ্যাপ করে আবার ঢুকি, সেভ নাও। আর একটা আর কি মানে এইভাবেই আর কি আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে তারপরে এরকম ভাবে কোড করে ট্রাই করতে থাকেন। আমি তো ডিজাইন করে নিই, স্বল্প সময় স্বল্পতার কারণে কোন রকম দিয়ে দিয়েছি, আপনারাও হিসাবে আরো ভালোভাবে করে পরে টেস্ট করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।